আচ্ছা, সেকেন্ড লেয়ার মেলানোর শেষে আমাদের থার্ড লেয়ারের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে থার্ড লেয়ারের একটা ক্রস গঠন করতে হবে। যেমন এখানে একটা ক্রস গঠিত হয়েছে, অর্থাৎ থার্ড লেয়ারের 4টা এজ যেভাবেই থাকুক না কেন আমাদেরকে 4টা এজ মিলাতে হবে। 4টা এজ এই থার্ড লেয়ারে এজ মিলানোর অর্থাৎ ক্রস মিলানোর আগে আমরা 3টি পজিশনে মুখোমুখি হতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের যে কোনো দুটা ক্রস মিলাতে হতে পারে, যে ক্ষেত্রে ক্রসগুলা বিপরীতমুখী অবস্থানে থাকতে পারে, অর্থাৎ এক্ষেত্রে এটা বিপরীতমুখী অবস্থানে আছে। আর বাকি দুইটা ক্রস মিলানো এবং যে দুইটা ক্রস মিলাতে হবে সেটা বিপরীতমুখী অবস্থানে আছে। যে দুইটা ক্রস মিলাতে হবে সেটা পাশাপাশি অর্থাৎ কাছাকাছি অবস্থানে, বিপরীতমুখী না, পাশাপাশি অবস্থানে আছে। অথবা আরেকটা হচ্ছে সেটা হলো কোনো ক্রসই কোনো এজই না মিলানো অবস্থায় থাকতে পারে, যেমন এটা। আমরা এটা থেকে শুরু করি। এখন এক্ষেত্রে আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তার আগে আমাদেরকে একটা নতুন নোটেশন শিখতে হবে, সেটা হচ্ছে স্মল এফ। আমরা ফ্রন্ট জেনেছি বড় হাতের ফ্রন্ট, সেটা হচ্ছে এটা, অর্থাৎ ক্যাপিটাল এফ হচ্ছে এটা। যেমন অর্থাৎ আপনার সামনের লেয়ারের একটা অংশ ঘোরানো। কিন্তু স্মল এফ যেটা সেটা হচ্ছে সেটার ক্ষেত্রে আপনাকে এই যে 2 লেয়ার এটাকে একসাথে ঘোরাতে হবে, অর্থাৎ এটা হচ্ছে স্মল এফ। এই অবস্থানে ধরলে এইটা হচ্ছে স্মল এফ, এটা হচ্ছে স্মল এফ। এখন আমাদেরকে এক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা একটু বড় সূত্র, আপনারা যদি লিখে নেন তাহলে ভালো হয়। সেটা হচ্ছে এটা, front right up right inverted up inverted front inverted small f prime right up right inverted up inverted small f prime। তো আমরা শুরু করি, front right up right inverted up inverted front inverted small f। আচ্ছা, একটা স্লাইড মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে ওখানে ফ্রন্ট স্মল এফ প্রাইম না হয়ে সেটা হবে স্মল এফ, জাস্ট স্মল এফ। তো সুতরাং আমরা এখানে স্মল এফ দেই, স্মল এফ রাইট আপ রাইট ইনভার্টেড আপ ইনভার্টেড স্মল এফ প্রাইম। এক্ষেত্রে আমাদের ক্রস মিলে গেছে। আরেকটা ক্ষেত্রে হতে পারে যে ক্ষেত্রে ক্রস দুইটা বিপরীতমুখী অবস্থানে থাকতে পারে, এবং বিপরীতমুখী অবস্থানে যদি এটা অবস্থান করে তাহলে আমাদেরকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এটা, front right up right inverted up inverted front inverted front right up right inverted up inverted front inverted। এক্ষেত্রে আমাদের ক্রসটা মিলে গেছে। আর লাস্টের যেটা ক্ষেত্র সেটা হচ্ছে কোনো এবং আরেকটা ক্ষেত্র যেটা এজ দুইটা পাশাপাশি মিলিত অবস্থায় আছে, সেক্ষেত্রে আমাদেরকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এটা, small f right up right inverted up inverted small f prime small f right up right inverted up inverted small f prime। এতে আমাদের ক্রস মিলে গেছে। আচ্ছা, ক্রস মিলানোর পরে আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এজগুলো জায়গা মতো স্থাপন করতে হবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো।